এই পৃথিবী আমাদের কারোরই বাসস্থান নয়, পারাপারের ঘাট। এটা পারাপারের ঘাট মাত্র। বুঝের ভুলে মানুষ এটাকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে, একমাত্র ঠিকানা মনে করে। সম্মানিত বেরাদারানে ইসলাম, আমরা মুসলিম, আমরা হলাম মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো যে নিজের ইচ্ছা, নিয়ত, পরিকল্পনা সব আল্লাহমুখী করে দেয়, মুসলিম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বলেছিলেন আসলিম, তুমি মুসলিম হও, আল্লাহতে আত্মসমর্পণকারী হও, নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও, নিজের সব কিছুকে আল্লাহর হাতে তুলে দাও। আল্লাহ যেভাবে তোমাকে বলতে বলবেন সেভাবে বলবে, যেভাবে কাজ করতে বলবেন সেভাবে কাজ করবে, যেভাবে চলতে বলবেন সেইভাবে তুমি চলবে, যেইভাবে ভাবতে বলবেন সেইভাবেই তুমি ভাববে, যেরকম নিয়ত করতে বলবেন সেই রকম নিয়ত করবে। এই অর্থে তুমি মুসলিম হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবুল আম্বিয়া, নবীগণের বাবা, আল্লাহর আলটিমেট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, তিনি কি বলেছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বললেন আমি রব্বুল আলামিনের সামনে নিজের সব কিছু আমি সঁপে দিলাম। কারা কারা রাজি আছি? সমস্ত কিছু আল্লাহর হাতে তুলে দিলাম। আমরা তো মুসলিম, ঠিক না? তাহলে আমি যখন মুসলিম হব, আমার কথা ইসলামিক হইতে হবে, ঠিক না? কোরআন মতো হতে হবে। আমি বিপদে পড়লেও বলবো আলহামদুলিল্লাহ, সম্পদ পেলেও বলবো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ। রোগের এত সওয়াব আল্লাহ দেবেন কিয়ামতের দিন, এত পুরস্কার দিবেন রোগীদেরকে তাদের রোগের উপরে, রোগের কারণে। সকল রোগী কিয়ামতের ময়দানে বলবে, হায় রে, যদি আরো আরো কত রোগ আমার হইতো, আজকে কত সওয়াব পাইতাম। কিন্তু দুনিয়াতে তো একটু অসুখ হলে বাবারে, মারে, গেছি রে, আমরা এগুলি শুরু করি, ঠিক না? তার রোগের সওয়াবটা নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলে মাথায় হাত দিতেন, বলতেন তহুর লা বাস ইনশাআল্লাহ, তুমি খুব ভালো আছো, তহুর, খুব ভালো আছো। মানে মনকে তার সাহসী করে তুলতেন, মনোবল দিতেন। মনোবলেই তো অর্ধেক রোগ সেরে যায়। আর মনোবল যদি খুব চূড়ান্ত মনোবল দিতে পারে, তাওয়াক্কুল আলাল্লাহ দিতে পারে, পুরো রোগ সেরে যায়। মহানবীজি মাথায় হাত দিয়েই তার আধ্যাত্মিক চিকিৎসা করতেন, স্পিরিচুয়াল। মন দুর্বল হলে শরীর কি হয়? দুর্বল হয়। ছাত্র জীবনে আমরা দেখতাম পরীক্ষার আগে অধিকাংশ ছাত্রের আমাশা হয়, ডিসেন্ট্রি হয়। কেন? পরীক্ষার ডরে। কিসের ডরে?
পরীক্ষার ডরে, ফেল করার ডরে মন যখন দুর্বল হয় ডিসেন্ট্রি হয়ে যায়, পেট খারাপ হয়, ডায়রিয়া হয়। আর মন সবল থাকলে এগুলি হয় না, মানুষ সুস্থ থাকে। ও ভাইয়েরা, এই জন্য মানুষ বিপদে পড়লে যখন হাহুতাশ করে, বিপদে পড়লে যখন বলে আমি কি দোষ করছি, আল্লাহ কি আর কাউকে দেখে নাই, তুমি আমার কেন এত বিপদ দিলা, এরকম কথা হয় কি না? এটা মুসলিমের চরিত্র না, মুসলিম চরিত্র না, মুসলিম কালচার না, এটা হলো কাফেরের চরিত্র। কেমন? আল্লাহ বলেন ইজা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইজা মাসসাহুশ শাররু জাজুআ। যে আল্লাহতে অবিশ্বাসী অমুসলিম সম্পদ পেলে কৃপণ হয়ে যায়, আর বিপদ পেলে, বিপদে পড়লে জাজুআ, একেবারে হা হুতাশ, গেছি রে, আমার আর কি হবে, বেঁচে থেকে কি হবে, এইভাবে হয়। আমাদের সমাজে এরকম আছে কিনা? এটা মুসলিম এমন হবে না। মুসলিম বিপদে পড়লেও, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিপদগ্রস্ত ছিলেন। কত বছর? 18 বছর। সারা শরীর ইতিহাস লেখে পচে গলে পোকা পড়ে গেছে। 18 বছরেও একটা দিন করেন নাই। আল্লাহকে অভিযোগ দেয়া তো দূরে থাকো, উহু করেন নাই। কেমন নবী ছিলেন? একদিন ওনার 2 বন্ধু বলতেছে, লাকাদ আযনাবা আইয়ুব যামবান, নিশ্চয় আইয়ুব এমন কোন বড় গুনাহ করেছে, তাকে মঞ্জু সামানিয়াত আশারা আমান, 18 বছর হয়ে গেল, লাম ইয়ারহামহুল্লাহ, আল্লাহ তারে দয়া করলো না। কত বড় গুনাহ করেছেন, হয়তো না জানি কত বড় গুনাহ করেছে। আসলে তো আল্লাহর পরীক্ষা, এখানে গুনাহ না, আল্লাহ তার বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছেন। মুমিনের জীবনের সবই পরীক্ষা, মুমিনের জিন্দেগির সব কি আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে উনি বললেন, তোমরা তো বলছো আমি কি পাপ করেছি, অথচ আমি মানুষটা কেমন। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, যখন শুনি 2টা লোক ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে একজন যখন আল্লাহর নাম নিয়ে কসম করে, তখন আমি সাথে সাথে বাড়ি ফিরে যাই। আমি বাড়ি ফিরে গিয়ে আমি মনে মনে ভাবি, এই লোক যে আল্লাহর নাম নিয়েছে, ঝগড়ার সময় হয়তো মিথ্যা কসম করেছে। ঝগড়ার সময় মিথ্যা কসম তো অনেকে করে। আমি তার ওই কসমের কাফারাটা আমি নিজে আদায় করে দেই, যে আল্লাহ আমার সামনে ওই লোক তোমার নামে কসম করেছে, যদি মিথ্যা হয় আমি কাফারাটা আমি দিয়ে দিলাম, তুমি রাগ হইও না। আর তোমরা বলতেছো আমি কত বড় পাপ করেছি, আমি তো আরেকজনের পাপ থেকেও আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, কাফারা আদায় করে দিই, যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়। এই কথার পরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিনকার মতো ওনাকে জঙ্গলে নিয়ে গেলেন, ওনার মানবিক প্রয়োজন পূরণের জন্য নিয়ে গেলেন। অপেক্ষায় আছেন আইয়ুব আলাইহিস সালাম আসবেন। বহুক্ষণ হয়ে গেল, আসেন না আসেন না আসেন না। বহুক্ষণ পরে এক তরুণ আসতেছে, যুবক আসতেছে। যুবককে দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলো, হাল রাআইতা নবিয়াল্লাহ হাযা আইয়ুব, আল্লাহর এই নবী আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে আপনি কি দেখেছেন? তবে আপনাকে দেখে আমার এই বৃদ্ধ আইয়ুব আলাইহিস সালামের যৌবনকালের কথা মনে হয়েছে, যে ঠিক ওনাকে দেখতে আপনার মতোই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো সেই আইয়ুব।
আল্লাহু আকবার। 18 বছর কষ্ট করলেন, একবার উহা করলেন না। আর আমরা তো আধা ঘন্টা জ্বরে ও ঠিক না? কুয়ানি কানি আমাদের লক্ষ্মীপুরে কি কর? আমি তো লক্ষ্মীপুরের মানুষই। এটা নোয়াখালী, একই তো, বৃহত্তর নোয়াখালী। আমার বাড়ি বশিকপুর, আপনাদের এখন তো আমারও তো চন্দ্রগঞ্জ থানা। এটা 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 কি? এটা বেগমগঞ্জ, মনে হয় একবারে সীমান্তের কাছে খুব। আপনাদের এই এলাকার এক ছেলে ছিল জেলখানায় আমার সঙ্গী, পাটোয়ারি বাড়ির এখানে কোনখানে পাটোয়ারি বাড়ি আছে একটা, নীরব পাটোয়ারি, নীরব পাটোয়ারি, চালাক চতুর, এখন দুবাইতে থাকে। যাই হোক, একই রুমে ছিলাম। তো আজকে আমার লগে ওয়াদা করবেন, অসুখ হইলে কুয়ানি কানি বাদ দিবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর তিনি কোন রকমের কোন উহা না করে কাটাইতে পারেন, আমি আর আপনি মিয়া 2-4 দিন না 2-4 মাস ইচ্ছা থাকিলে। আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে এত বড় পুরস্কৃত করলেন। তার বাদশাহী ছিল, বাদশাহী ফেরত দিলেন, রাজত্ব ফেরত দিলেন, যত ধন সম্পদ হারিয়েছেন সব ফেরত দিলেন। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَابِدِينَ। আমি তাকে তার যেই ছেলে মেয়েগুলি, স্ত্রীগুলি যারা হারিয়ে গিয়েছিল সব ফেরত দিলাম, সমস্ত সম্পদ ফেরত দিলাম, আর আরো যা আমার মনে চেয়েছে তাকে আমি দান করলাম আমার পক্ষ থেকে একটি রহমত রূপে। আর আমার যারা ইবাদত করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য একটি স্মরণিকা হিসাবে, একটি ইতিহাস হিসাবে, একটি দৃষ্টান্ত হিসাবে আমি আইয়ুবকে এই নেয়ামত দিয়েছি। আল্লাহ আমাদের কথা বললেন, ওয়াযিকরা লিল-আবিদিন। ইবাদতকারী, আমরা তো ইবাদতকারী না, আমাদের জন্য সেটা একটা ইতিহাস। আরো কি নেয়ামত দিলেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, 2টা মেঘ আসলো, একটা মেঘ থেকে রূপার প্রজাপতি পড়তে শুরু করলো, আরেকটা মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি পড়তে শুরু করলো। আল্লাহু আকবার। 18 বছরের বিহীন ধৈর্যের ফল দিলেন যে মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি, স্বর্ণ দিয়া ভরাই দিছেন ওনারে, রূপা দিয়া ভরাই দিছেন। আর আখেরাতে আমরা আপনারা যারা জান্নাতে যাব, আমরা সবাই হব আলা কলবে আইয়ুব। আইয়ুব আলাইহিস সালামের হৃদয়ের উপরে আমাদের সবার মন হবে। কার মন? আইয়ুব আলাইহিস সালামের মন। আল্লাহু আকবার। আলা লিসানে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ভাষার উপরে থাকবে সবাই। আমাদের সবার ভাষা হবে কি? আরবি। তা আরবি পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি শুধু ইংরেজি পড়ার দরকার? নোয়াখালী লক্ষ্মীপুরের বৈশিষ্ট্য হলো এটা দ্বিতীয় আরব। নোয়াখালী বৃহত্তর নোয়াখালীকে কি বলা হয়? দ্বিতীয় আরব। কি ইংরেজি শিক্ষিতের কারণে না আরবি? অবশ্যই আরবিদের কারণে। বিশ্বের বর্তমানে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা। ব্যবসার সবচেয়ে বড় ভাষা বর্তমানে কি? আরবি ভাষা। ও ভাইয়েরা, তাহলে আইয়ুবের হৃদয়ের উপরে সমস্ত জান্নাতীরা আমরা থাকব। আচ্ছা ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের তো একটা কৃষ্টি কালচার আছে না নাই? চলা বলার, কাপড় পরার, পোশাক পরার
ইসলামিক আল্লাহর পছন্দনীয় নিয়ম নীতি আছে না নেই? আমাদের পুরুষদের পোশাক টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? হ্যাঁ, টাকনোর। লুঙ্গি হলে উপরে, প্যান্ট হলে, পায়জামা হলে উপরে, ঠিক না? আর মহিলাদের নিচে, টাকনোর নিচে 1 বিঘত। যদি 1 বিঘতের পরে আরো 1 বিঘত 1 হাত ঝুলাতে চায় তাহলেও মহিলাদের জন্য পারমিটেড। কাবা শরীফে একগুলি মহিলারা দেখবেন তাওয়াফ করে, হজ করে। সৌদি মহিলা কর্মী হিসাবে কাবা শরীফে কাজ করে, তাদের বোরকাগুলি অন্তত 1 হাত নিচে ঝোলানো, ঠিক না? ইসলামিক কালচার। মাসফালা মিনাল কাবাইনি ফিন্নার। পোশাকের এই নিয়মটা ছোটখাটো বিষয় না, ফরজ নিয়ম, অব্লিগেটরি নিয়ম। একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, পুরুষরা টাকনুর উপরে ড্রেস পরলে সেই সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি যায় তাহলে এই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি কি রাজি আছেন আপনার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে আপনার ঠ্যাংটা জাহান্নামে জ্বলুক? সবচেয়ে কম আযাবের জাহান্নামী হবে নবীজির চাচা আবু তালেব। নবীজির খেদমতের কারণে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছেন। কাফের হলেও, কাফের যদি মুমিনের খাদেম হয়, মুমিনের বন্ধু হয়, মুমিনের উপকারী হয়, কল্যাণকারী হয়, নবী রাসূলদের পক্ষ যদি সে অবলম্বন করে, মুমিন না হলেও তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেন। আবু তালেব এমন খেদমত করেছেন, হযরত আবু বকর ছাড়া আর কোন সাহাবীর পক্ষে নবীজির এত বড় খেদমত করা সম্ভব হয় নাই। অথচ তিনি ঠাকুর ছিলেন, মূর্তি পূজার ঠাকুর। আল্লাহ তাআলা কি করলেন? নবীজির খেদমতের বরকতে তাকে শুধু জাহান্নামের একটা স্যান্ডেল পরাই দিলেন। উলবিসানা আলাইহি মিনান নার, জাহান্নামের এক জোড়া স্যান্ডেল। সারা শরীরে আগুন নাই, কিন্তু ওই জাহান্নামের স্যান্ডেল এত মারাত্মক। ইয়াগলি মিনহু দিমাগুহু, তার মাথার মগজ ঘট ঘট করে উতরাচ্ছে ওই স্যান্ডেলের উত্তাপে। আবু তালেব ভাবছে আমার মতো আযাব বুঝি জাহান্নামে আর কারো নাই। ওয়া ইন্নাহু লাআহওয়ানু আহলিন নারি আযাবা, অথচ জাহান্নামের সবচেয়ে কম আযাব তার উপরে। তাহলে পায়ের তলা যদি একটা স্যান্ডেল থাকে আর মাথার মগজ যদি ভাতের মতো উতলায়, এটা সহ্য হবে? কারা কারা টাকনোর উপরে যে এটা দিস ইজ মাই কালচার, এটা আমার ধর্মীয় অনুশীলন, অনুশাসন, দিস ইজ মাই কালচার, এটা আমার সংস্কৃতি, হাজি সুন্নত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার লাইফ স্টাইল। কারা কারা এটা মানবেন? আল্লাহ তুমি তৌফিক দেন। হাত নামান। এক সাহাবী টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়ছে। নবীজি দেখেছেন, আবু দাউদের হাদিস, ফাআমারাহু আন ইউইদাল ওযুআ ওয়াস সালাহ। নবীজি বললেন, যাও ওযুও করো, ওযু দৌড়াও, নামাজও দৌড়াও। কি কারণ? টাকনুর নিচে কাপড় পরার কারণে ওযুও করাইছেন আরেকবার, নামাজও আরেকবার পড়াইছেন। আচ্ছা, এটা তো গেল টাকনুর নিচের অবস্থা। প্যান্ট পরলে নাভির উপরে থাকবে না নাভির নিচে থাকবে? এক সময় আমি প্যান্টওয়ালা দেখতে পারতাম না, যে কোনো প্যান্টওয়ালারে, প্যান্ট আসলে তো এটা কুলি মজুরের পোশাক। প্যান্ট হলো কার পোশাক? লেবারের পোশাক। এটা আমেরিকা ইউরোপের লেবাররা যখন আধুনিক যন্ত্রপাতি মেশিনারিজ আবিষ্কারের পরে লুঙ্গি বা ঢোলা ঢালা পোশাক পরে কারখানায় ইন্ডাস্ট্রিতে ঢুকলে অনেক সময় কাপড় পেঁচাইয়া
অনেক লেবার মারা যাইত। এই অবস্থা দেখার পরে লেবারেরা এই প্যান্ট আবিষ্কার করছে যে এইটা এমন সংক্ষেপ হবে যে মেশিনে এটা ধরতে পারবে না, আমাকে মারতে পারবে না। তাহলে এই ড্রেসটা কার? এটা কুলি মজুরের লেবাস। সত্যি আপনি এই কাবা শরীফে যান, মদিনা শরীফে যান, আরবরা যে এরকম এরকম কালো গাউন পরে, জুব্বা পরে, একবারে টুপি পাগড়ি মাথায়, এদের পাশে যখন এই শার্ট প্যান্টওয়ালা কাউকে দেখেন, আস্তা কুলি। এটা কম্পেয়ার করলে কেমন দেখা যায়, ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি পোশাকে যায় তাহলে নামাজ পড়লে নামাজ হয় না, অজুও যায়। তো একসময় যে আমি প্যান্ট পরা পছন্দ করতাম না, এখনো করি না, কারণ এটা অর্ধ উলঙ্গ পোশাক, অর্ধ উলঙ্গ। মানুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের চামড়াও ঢাকতে হয়, স্ট্রাকচার অবয়বও ঢাকতে হয়, দুইটাই ফরজ। একটা মহিলার তার শরীরের চামড়াও ঢাকা ফরজ, তার দেহের কাঠামো ঢাকাও কি ফরজ। কয়টা এখানে? মানুষ মনে করছে একটা ফরজ, কোথা একটা গায়ে দিলেই হইল। মহিলারা এখন প্যান্ট পরে, এগুলির নাম হাদিসে আসছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত। পোশাক পরা উলঙ্গ। পোশাক আছে, চামড়া ঢাকছে, কিন্তু কাঠামো ঢাকে নাই। পোশাক পরা উলঙ্গ মিন আহলিন নার। এই শ্রেণীর নারীরা নবীজি বলে গেছেন, আমি বলছি না ভাই, আমারে দোষ দেবেন না। আল্লাহ নবী বলেন, সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু। আমার উম্মতের দুই দল মানুষ, আমার দুই দল উম্মত জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখি নাই, তারা আমার যুগে নাই, কিন্তু কিয়ামতের আগে তারা আসবে, জাহান্নামী উম্মত আসবে। সেই জাহান্নামী উম্মতের একদল হলো নারী, আরেক দল হলো পুরুষ। পুরুষ হলো পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী। রিজালুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। ওই নিরাপত্তা বাহিনী গরুর লেজের মতো বড় বড় লাঠি তাদের হাতে থাকবে, মানুষদেরকে মারবে। একজন মুসলিমকে একটা আঘাত করা অনেক বিচারিক রায় লাগে, অপরাধ লাগে। আপনি চাইলেই মারতে পারবেন না, চাইলেই মারতে। একজন কৃতদাসীকে একটা ছোট্ট বাচ্চা থাপ্পড় দিয়েছিল, নবীজি বললেন স্বাধীন করে দিতে হবে। এই কৃতদাসী রাখতে পারবো না, কেন থাপ্পড় দিলা? কোন অধিকার বলে থাপ্পড়টা দিলা? দাম যদি 20 লক্ষ টাকা হয়, 20 লক্ষ টাকার দাসী স্বাধীন করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, না হলে জাহান্নামে যাবা। ও ভাইয়েরা, গত ফ্যাসিবাদের আমলে কত মায়ের খাইছে আমরা সবাই, ঠিক না? লাঠি লইয়া মনে হয় যেন ওরা জমিদার আর আমরা সবাই কি জমিদারের প্রজা নাকি, এরকম মায়ের খাইছি না? এই নিরাপত্তা বাহিনী নবীজি সিল মাইরা দিচ্ছেন, এগুলি জাহান্নামী, মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের মর্যাদা নষ্ট করেছে। কেন করবা? তখন শুনতাম মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাপরে বাপ, 5ই আগস্টে আল্লাহ এমন এক শিক্ষা দিয়ে দিছে, জীবনে আর পুলিশ বাহিনী কথা কইতো না, যদি আকল থাকে, ঠিক না ভাই? আমরা পুলিশ বিরোধী না, পুলিশের মধ্যে যারা অত্যাচার করছে তারা, ঠিক না? সব পুলিশ কি এরকম? বহু পুলিশ আছে, আমরা জেলখানায় গেলে কত মেহমানদারি করেছি, কত সম্মান করেছি, কত আমাদের জন্য চোখের পানি ফেলছে, তাদেরকে আমরাও ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। কিন্তু খারাপ হলে ভাই তোমার খবর আছে, একেবারে জাহান্নামে সিল মারা, জাহান্নামের। আর দ্বিতীয় গুরু বলে মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াত। মহিলা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্টওয়ালা, বুঝলেন না? আছে নিচন্দ্রগঞ্জে, আছে, হয়েছে কাম। তাহলে আল্লাহ নবী যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। তিনি যে সত্য নবী ছিলেন, এই হাদিস তার প্রমাণ। কারণ যদি তিনি সত্য নবী না হতেন
তাহলে তার এই বলা হাদিসটা মিথ্যা হয়ে যেত, সত্য হতো না। আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি তার এই বলা হাদিসটা কত সত্য। নিসাউন কাসিয়াতুন আরিয়াত। সৃষ্টিকর্তা আল্লাহ যেটা ঢেকে রেখেছেন সেটা ঢেকে রাখাই হলো সৌন্দর্য, সেটা ঢেকে রাখাই হলো বিউটিফিকেশন, সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, ভদ্রতা, মেনার, নম্রতা, মানবতা, সফলতা, সবকিছু। ঠিক নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিন আকাশ কাঁপানো একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, ইসলাম এখন এমন একটা অবস্থা হয়েছে, পশ্চিমা নারীরা, আমাদের এই মেয়েরা যে সব নারীদেরকে দেখে এরকম শার্ট প্যান্ট পরে, শার্ট প্যান্ট ওয়ারিরা সব হেদায়েত হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপে যদি 1 লক্ষ লোক ইসলাম কবুল করে, সেখানে ৭৫,০০০ হয় নারীরা শার্ট প্যান্ট ওয়ালেরিয়া। শার্ট প্যান্ট পরতে পরতে ওরা বুঝে কিচ্ছু নেই, সব শেষ, জীবন শেষ, যৌবন শেষ, এখন বুড়ি হয়ে গেছি, এখন আর কেউ জিজ্ঞাসা করে না, কেউ দেখে না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখবে। বুঝছেন? এটা তারা বুঝছে যে আসল মর্যাদা নারীকে ইসলাম দিয়েছে। ঠিক না বেঠিক? ও ভাই, এরা নারী নষ্ট, রাষ্ট্র নষ্ট, নারী বরবাদ, রাষ্ট্র বরবাদ। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। আজকে মিছিলে দেখলাম, মনে হয় আমাদের বোরকা ওয়ালিরা মিছিল করছে, বোরকা গায়ে দিয়ে। নারীরা যুদ্ধ তো যাইতে পারে, কিন্তু তুমি শালীন হয়ে যাও। তোমাকে আল্লাহ ঢাকতে বলেছেন, কেন বলেছেন উনি জানে, আমি এত পণ্ডিতি করার দরকার নাই, নাকি বলে? উনি ঢাকতে বলেছেন তোমাকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, জিলবাব দিয়ে, বড় চাদর দিয়ে তারা তাদের শরীরকে, তাদের রূপ সৌন্দর্যকে তারা ঢেকে নেবে। কার হুকুম? আল্লাহ। বাস, আর কোনো কথা আছে? কল্লা জাকাত থাক, মালিক তুমি কইছে, বস মানছে। ঠিক না বেঠিক? এটার কেন কি, এটার পিছনে কি বৈজ্ঞানিক কারণ, বাবা এত পণ্ডিতি তোমার দরকার নেই, বলছি মান বাবাস, নাকি বলেন? যেই জাতি নারীদেরকে মর্যাদা দেয় না, পর্দা করায় না, ঢেকে রাখে না, সেই জাতির রাষ্ট্র থাকে না। সবচেয়ে নারীদেরকে উলঙ্গ রাখে ইহুদিরা। কারা? ইসরায়েলিরা। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনীতি তাদের, শিক্ষানীতি তাদের, সমরনীতি তাদের। তাদের 13টা ফ্যামিলি আছে। সারা পৃথিবীর 99%, গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, ডলার আছে, ইউরো আছে, টাকা আছে, সোনা রূপা আছে, তার 99% ইহুদিদের 13 ফ্যামিলির হাতে। কত ফ্যামিলি? 13 খান ফ্যামিলির হাতে গোটা পৃথিবীর 99% সম্পদ। এত সত্ত্বে কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল 20,000 কিলোমিটার, 20,000 বর্গ কিলোমিটারের ছোট্ট রাষ্ট্র একখান, আমাদের নোয়াখালী জেলার সমান। বুঝেন না? কারণ কি? ওরা নারীদেরকে ঢাকে না, নিজেদের নারীদেরকে তারা উলঙ্গ করেছে, গোটা পৃথিবীর নারী সমাজকে উলঙ্গ করেছে। আল্লাহ বলেন, আমি তো ঘর বানিয়েছি নারী রক্ষার জন্য, বাড়ি দিয়েছি নারী রক্ষার জন্য, রাষ্ট্র লাগে নারী রক্ষার জন্য। পুরুষ মানুষ হলো লোহা, নারী হলো স্বর্ণ। পুরুষ মানুষ লোহা, লোহার রড রাস্তার কিনারে রাখা যায়, মাঠে রাখা যায়, ঘাটে রাখা যায়, বাইরে রাখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু স্বর্ণ, ডায়মন্ড বাইরে রাখা যায়? তো ঘর কি পুরুষের জন্য? ঘর তো মূলত দরকার কার জন্য? একটা পুরুষ কমলাপুর স্টেশনে পড়ে থাক, চন্দ্রগঞ্জ এখানে বাজারে ঘুমাই থাক, সমস্যা নাই। একটা নারী কি পারবে? নারীর জন্য ঘর, কোটি কোটি ঘর মিলে একটা রাষ্ট্র। ঠিক না? এই জন্য পৃথিবীতে কোনো পিতৃভূমি নাই, আছে? সারা পৃথিবীর কোথাও একখান পিতৃভূমি নাই, সব মাতৃভূমি। সব কি ভূমি? সব কি?
মাতৃভূমি মানে মায়ের জন্য অর্পণ করা ভূমি, মা রক্ষার জন্য ভূমি। সারা পৃথিবীতে কোনো পিতৃভাষা নাই, সব ভাষা মায়ের ভাষা, মাতৃভাষা, ঠিক নয় কি? এই জন্য এই শেষ জমানায় এখন 7 মহাদেশ মুসলিমরা দখল করবে। কেন দখল করতে পারবে? মুসলিমরা একমাত্র আল্লাহর এই বান্দীদেরকে, নারী জাতিকে মুসলিমরা শালীনা রাখে, সম্ভ্রান্ত পোশাকে রাখে, হিজাব পরিয়ে রাখে, ঠিক না? সারা মুসলিম জাহানে আফগানিস্তানকে সবার আগে আল্লাহ তাআলা ইসলামী শাসন দিয়েছেন। সবচেয়ে বড় কারণ হলো আফগানিস্তানের নারীদের মতো এত হিজাবি নারী, মাহজুবা নারী, এত পর্দাশীলা নারী পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এখনো। তাদের বোরকাগুলি অন্যরকম, চোখগুলো ওরা দেখায় না। আফগান নারীরা, ইমাম বুখারী যারা জন্ম দিয়েছে, ইমাম মুসলিমকে যারা জন্ম দিয়েছে, ইমাম আবু দাউদকে যারা জন্ম দিয়েছে, ইমাম তিরমিজিকে যে নারীরা জন্ম দিয়েছে, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ফখরুদ্দিন রাজি, সবচেয়ে হাদিসের যত বড় বড় ওস্তাদ সব ওই অঞ্চলের মায়েরা জন্ম দিয়েছে, ঠিক নাকি? এখনো মক্কা মদিনায় গেলে আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কিমিনিস্তান অঞ্চলের নারীদেরকে দেখলে দেখা যায় ঢোলা ডালা পোশাক। ওই আগের সেই নিয়মটা এখনো আছে। তাহলে ও ভাইয়েরা, যারা নারীদেরকে যত বেশি রক্ষা করবে তাদেরকে রাষ্ট্র তত বেশি আল্লাহ দিবেন। শেষ জমানায় আমেরিকা যেহেতু নারীকে রক্ষা করে না, ইউরোপ নারীদেরকে ডাকে না, তারপরে অস্ট্রেলিয়ানরা ঢাকে না, রাশিয়ানরা ঢাকে না, কোনো মহাদেশের আফ্রিকানরাও তেমন ঢাকে না। এই জন্য আল্লাহ চুজ করেছেন শেষ জমানায় কোন জাতি নারীদেরকে আমার বান্দিগুলিরে ভালো রাখবে, আল্লাহ দেখেছেন মুসলিমরা রাখবে। এই জন্য হাদিসে কোরআনে ওয়াদা করা আছে, শেষ জামানায় তো করে আমি 7 মহাদেশ দিয়ে দেব। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত ধর্ম আছে পৃথিবীতে, যত মতবাদ আছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন, ঠিক নাকি? আরে আমার নানি, এই যে বটতলির হুজুর, বটতলির জনাবওয়ালা, নাম শুনছেন কিনা? বটতলির বড় হুজুর যে হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্র। হাটহাজারী মাদ্রাসা হয়েছে যার কারণে আব্দুল আজিজ জনাবওয়ালা রহমতুল্লাহ আলাই, আমার নানা তো নানির গল্প শুনতাম। আমার মায় বলতো নানির কয়েক একর জমি কোথায় জানি আছে। সবাই বলল আপনি রেজিস্ট্রেশন অফিসে, মনে হয় চন্দ্রগঞ্জ রেজিস্ট্রি অফিস ছিল তখন, রেজিস্ট্রি অফিসে গিয়া খালি একটা, এটা কি বলে, একটা টিপসই দিয়ে আসলে আপনার এই কয়েক একর জমি আপনার। নানি বলছে বেটাকে সামনে যাই এক টিপ দেওয়ার আমার দরকার নাই, তোকে জমিরও আমার দরকার। তো ওনার 7টা ছেলেই বড় বড় আলেম। একজন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। তো আমার মায়েরা 3 বোনকে দেখেছি কিরকম ফেরেশতা। গোটা নোয়াখালীর বাড়িগুলি আগে এরকম ছিল, মুরব্বীরা বাড়িতে ঢুকলে মহিলা যে আছে এই বাড়িতে এটা বোঝা যেত না। মুরব্বীরা যারা আছেন এই পরিস্থিতি সবাই দেখছেন না? ও ভাইয়েরা, তাহলে আমি মুসলিম, আমার একটা আলাদা সংস্কৃতি আছে। আমি গান শুনি না, আমি বাদ্য বাজনা শুনি না, আমি আল্লাহর কোরআন শুনি, ঠিক না? দিস ইজ মাই কালচার, দিস ইজ মাই রিলিজিয়ন, এটা আমার ধর্ম, এটা আমার সংস্কৃতি। বেটা গান বাদ্য বাজনা কি শোনাবি তুই? আমি জান্নাতে গিয়ে শুনবো। তুবা বৃক্ষ থেকে প্রতিটি পাতা থেকে এমন এমন গান, এমন সুর ঝংকার আসবে। ওই সুর ঝংকার যদি দুনিয়ার মানুষ শুনতো, নাচতে নাচতে তারা মারা যাইতো। আল্লাহু আকবার। দিস ইজ মাই কালচার, যে আমি গান বাজনা শুনবো পরকালে, এখানে না, ঠিক না বেঠিক? আমি কোনো ইয়াবা, কোনো বাবা, কোনো সিগারেট, বিড়ি, নিশা এখানে করব না। আল্লাহ আমার জন্য মদের নদী, সারাবান তহুরার নদী বানাই রাখছেন আখেরাতে, মণিমুক্তার উপর দিয়ে।
ওয়া আনহারুন মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। তুই তো দুনিয়াতে মদের বোতল কিনিস, ট্যাবলেট এক পাতা কিনিস, আমি তোর জন্য এমন মদ, এমন শরাবন তাহুরা পবিত্র মাদক যেটা তোমার মাথা ঘূর্ণি দেবে না, শরীরকে দুর্বল করবে না, তোমাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, এমন পবিত্র শরাবন তাহুরা তোমার জন্য রেডি রাখছি। তার নদী বহাই দিছি আমি, নদী বহাই দিছি। কত খাইতে চাস খারে বান্দা, তুই যত খাবি তত পাওয়ারফুল হবি। 60 হাত লম্বা একটা শরীর দেব। কয় হাত লম্বা? বাবা আদমের মতো 60 হাত লম্বা, 7 হাত মোটা। তুলহু ফি সাবাতে আজরু, 7 হাত মোটা। কুওয়াতু মিয়াতে রাজুল, 100 মাইক টাইসন, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দেব, 100 তরতাজা তরুণের ক্ষমতা দেব, অনন্ত জীবন দেব। কখনো কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো পেশাব পায়খানা নাই, কখনো কোনো তোমার মৃত্যু নাই, মরণ নাই। 33 বছর জীবন দিয়া ছেড়ে দেব, আজীবন তুই 33 থাকবি। ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, কখনো শেষ না হওয়া জীবন, ওই 33-এ থাকবে, কখনো 34 হবে না। এরকম জীবন কে চান? আল্লাহ, আমি চাই। আল্লাহ, আল্লাহ, আমার বন্ধুরা, আমার বেরাদারান ইসলাম সবাই, আমরা সবাই চাই। ঠিক না বে ঠিক? আমিয়া এইসব দুনিয়ার মদ খাইয়া ওই রাস্তার কিনারে পড়ে থাকার দরকার আছে? একটা নবীজির যুগে মদ খাইছে, মদ খাইয়া তো মাথা ঘূর্ণি দিয়ে রাস্তাত পড়ে গেছে। রাস্তাত পড়ে থাকার পরে কুকুর একটা আসছে, কুকুর একটা আইসা ওর জিব্বা শুইকা পা উঁচু করে পেশাব করে দিছে। তো মদ কটায় দোয়া করে, ইস কেরে তুই এত মানব দরদি, আমার মুখটা ধুইয়া দিছ, তা আল্লাহ তোরে ধুইয়া দেখ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কুকুরের পেশাবের মধ্যে কত জারম, আল্লাহু আকবার। কুত্তায় জিব্বা দিয়া কোনো পাত্রে মুখ দিলে নবীজি বলছেন 7 বার ধুইয়া ফেলো, 7ম বারে মাটি দিয়া ধুইবা। ফালিয়াগসিলহু 7 মাররাতিন উখরাহুন্না বিত্তুরাব। 7 বার ধুইবা, 7ম বার মাটি দিয়া ধুইবা। কিরকম জীবাণুওয়ালা, হে কুত্তায় পেশাব করে দিস। ওই হাদিসটার কারণে জার্মানির এক ডাক্তার এই হাদিসটা রাস্তায় কুড়িয়ে ফেল যে কুকুরে যদি মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে, 7ম বার মাটি দিয়ে ধুইতে হবে। জার্মানির ডাক্তার বলল নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি পরীক্ষা করি। তাহলে একটা পাত্র আনলো পানি সহ, একটা কুকুর ডেকে আনলো, পানি পান করালো, তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করলো, কিলিবিলি করতেছে জারম জীবাণু। ধইল একবার, আবার পরীক্ষা করতেছে, না যায় নাই, আছে, আরেকবার ধইল, 3 বার, 4 বার, 5 বার, 6 বার ধুয়ে দেখতেছে, দূরবীন দিয়া অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে এখনো অজস্র জীবাণু আছে। তারপরে 7ম বারে মাটির সাথে পানি মিশাইয়া মাটি দিয়া ধুইল, ধুইয়া এবার যন্ত্র সেট করে দেখে একটাও জীবাণু নাই। বললো তাহলে এই কথাটা কার, কোন মহাবিজ্ঞানীর এই কথা, আমি খুঁজে বের করব। খুঁজতে 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 তারপরে বের করলো যে এটা মুসলিমদের নবী 1450 বছর আগে তিনি এই কথা বলে গেছেন। সুবহানাল্লাহ। ও বললো 1450 বছর আগে তো এই অনুবীক্ষণ যন্ত্র ছিল না, জীবাণু দর্শী কোনো যন্ত্র ছিল না। কিভাবে মুহাম্মদ জানলেন যে কুকুরে মুখ দিলে এই ধরনের ভয়াবহ কাণ্ড ঘটে? নিশ্চয়ই তিনি আল্লাহর সৃষ্টিকর্তার কাছ থেকে এই ইনফরমেশন, এই জ্ঞান পেয়েছেন, তিনি সত্য নবী। এই একটি হাদিসের কারণে ওই ডাক্তার ইসলাম কবুল করল। সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে আমরা মুসলিম, আমরা মদ খাইতে পারি না। মদ খাইলে, বিড়ি খাইলে আমার ইসলাম অপমানিত হয়, আমার ইসলাম অপমানিত হয়। দিস ইজ মাই কালচার।